আল্লাহর নবী তাইফে রক্ত দিলে ও সুন্নত তুমি চোখই দেখতে পাও না? ওটার বেলায় চোখ কেন হয়ে যায়? পাগড়ি পরা সুন্নত, তুমি পরা সুন্নত, দাড়ি রাখাও যেমন সুন্নত, প্রয়োজনে দিন কায়েমের জন্য কাফেরদের মোকাবেলা করার জন্য রাস্তায় রক্ত দেওয়াটাও সুন্নত। তুমি মেসওয়াক করা ফজিলত তো জানো, খাওয়ার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। তুমি মেসওয়াক করা ফজিলত তো জানো, খাওয়ার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু বলো না, কেমন তোমার ঈমান একটু ভাবনা। তুমি যেই কালেমার দাওয়াত দিলে হাদিয়া তোহফা মেলে, দেখো সেই কালেমার দাওয়াত দিয়ে কত জোনাজি জেলে। তুমি যেই কোরআনে রস করিলে বুকেতে নাই তুলে, দেখো সেই কোরআনের ব্যাখ্যা লিখে কেউ ফাঁসিতে ঝোলে। তুমি ভাঙনের খেলা খেলতে জানো, গড়তে জানো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু বলো না, কেমন তোমার ঈমান একটু ভাবনা। তোমার দাওয়াত আমার দাওয়াত নেই দাওয়াতে মিল, তোমার কিতাব আমার কিতাব নেই আবার মিল। তোমার দাওয়াত আমার দাওয়াত নেই দাওয়াতে মিল, তোমার কিতাব আমার কিতাব নেই আবার মিল। তোমার দাওয়াত কোরমা পোলাও, তোমার দাওয়াত কোরমা পোলাও প্লেট ভরা ভাত, আমার দাওয়াত জেলখানাতে দুর্বিষহরা। তোমার দাওয়াত আমার দাওয়াত নেই দাওয়াতে মিল, তোমার কিতাব আমার কিতাব নেই আবার মিল। আবার মুসলমানের ভিতরে বিভিন্ন জাত এবং পদের মুসলমান আছে। কেউ শুধু শুক্রবারের নামাজ পড়িয়ে মুসলমানের দাবি করে, কেউ দুই ঈদের নামাজ পড়া মুসলমান, কেউ জীবনে একবার নামাজ পড়ে না উনিও মুসলমান, কেউ মসজিদ মাদ্রাসার বিরোধিতা করতেছে উনিও মুসলমান, কেউ আলেমদেরকে জেলখানায় রেখে আনন্দ মিছিল করতেছে উনিও মুসলমান, কেউ কোরআনের বাকিদের মৃত্যু সংবাদ শুনে মিষ্টি খাচ্ছে উনিও মুসলমান, কেউ কোরআনের মাহফিলে 144 ধারা জারি করছে উনিও মুসলমান, কেউ মসজিদ মাদ্রাসার বিরোধিতা করতেছে উনিও মুসলমান। আপনিও মুসলমান, আমিও মুসলমান। সব ধরনের মুসলমান আমাদের সমাজে আছে না? ওই সব ধরনের মুসলমান না বানিয়ে আপনাকে আমাকে কিসের পক্ষের মুসলমান বানিয়েছেন? আল্লাহ বলতেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। কোরআন তেলাওয়াত শুনলে যারা আল্লাহু আকবার বলবে, আল্লাহ তাদের জান্নাতে যাওয়ার পথ সহজ করে দিবেন। জোরে বলুন আল্লাহু আকবার। কুনতুম খায়রা উম্মাতিন, তোমরাই হলে সর্বোৎকৃষ্ট উম্মত।
হাজারো লক্ষ কোটি কোটি মানুষের ভিতর থেকে তোমাদেরকে বাছাই করা হয়েছে। কে বলছেন? বাছাইকৃত জিনিসগুলো ভালো হয় না খারাপ হয়? বাছাইকৃত জিনিসগুলো ভালো হয় না খারাপ হয়? বগুড়ার মানুষ আলু চাষে খুব পারদর্শী। বগুড়ার আলু বাংলাদেশের প্রায় জেলায় যায়। আলু অনেকে উঠাইছেন, অনেকে উঠাবানোর অপেক্ষা করতেছেন। মাঠের থেকে আলু তুললেন, আলু তোলার পরে কিছু পোকায় খাওয়া আলু পাওয়া গেল, কিছু অপ্রয়োজনীয় আলু পাওয়া গেল। আপনারা খুব চালাক মানুষ, যখন বাজারে আলুগুলো বিক্রি করতে নিয়ে যান, খারাপ আলুগুলো ডালার উপরে রাখেন আর ভালো আলুগুলো নিচে রাখেন। কি করেন? খারাপগুলো নিচে, ভালোগুলো উপরে। খারাপগুলো ভালোর সঙ্গে বিক্রি করে দিয়ে আসতে পারলেই বগল দাওড়ানোর কারেওয়ার লাভ হয়ে গেছে, কারণ ভালোর সঙ্গে খারাপ মিশেল দিয়েছে। অথচ নিয়ম ছিল খারাপ আলুগুলো বাজারে বিক্রি করতে না দেওয়া, কিন্তু আমরাই তাই করি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, বান্দা শোনো, এই পৃথিবীতে 800 কোটি মানুষ। কত? 800 কোটি মানুষের ভিতর থেকে 200 কোটি মানুষকে আমি কোরআনওয়ালা বানিয়েছি। 200 কোটি মানুষ হলো মুসলমান। কথা বলেন ঠিক না বেঠিক? এই 200 কোটি মুসলমানের ভিতর থেকে আমার প্রিয় জন্মভূমি, প্রিয় মাতৃভূমি বাংলাদেশে আমরা বসবাস করি কত কোটি? 18 কোটি। 18 কোটি সবাই কি মুসলমান? 1 কোটি বাদ দেন, তাহলে কত? 17 কোটি কলেমাওয়ালার দেশ বাংলাদেশ। 17 কোটি মুসলমানের দেশ আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশ। এই 17 কোটি মানুষের ভিতরে বগুড়া জেলায় বসবাস করে কয় কোটি? না, 1 কোটি হলে তো 64টা জেলা লাগবে। ধরে নিলাম 50 লাখ, নাই 40 লাখ, তারও কম। ধরে নিলাম 30 লাখ মানুষ। 30 লাখ মানুষের ভিতর থেকে বগুড়া সদরে ধরে নিলাম 50,000। এই 50,000 মানুষের ভিতর থেকে আমরা এখানে এসেছি কয় হাজার? 1 2 3 4 হাজার চারিক লোক হতে পারে। এখনো রাস্তায় আছে 4,000। এরা কিন্তু বাদাম খাওয়া পাটি। এই 4,000 যদি কোরআনের মাহফিলে এসে যায়, তাহলে জায়গা টপে টপ ফুল হয়ে যাবে। যারা রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন, লজ্জা করা উচিত। ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো আমার সামনে বসে ঠিক ঠিক করতেছে, আর ওনারা মুরব্বি দাড়ি পেকে গেছে, চার দোকানে খাচ্ছে আর বলতেছে ওয়াজ শুরু করুক। এরপরে যখন মোনাজাত হবে তখন এসে বলবো আজ কি হয়েই গেল না। এরকম বিভ্রান্ত সৃষ্টিকারী মুসলমান আমার সমাজে আছে না নাই? ধরে নিলাম 50,000 মানুষের ভিতর থেকে দাওয়াত পাইছিল, অনেক আসছেন 4,000। এই 4,000 মানুষগুলোকে আল্লাহ পাক বাছাই করে আপনাকে আমাকে নিয়ে এখানে নিয়ে এসেছে। সবারই কপালে ধর্ম জোটে না, সবারই কপালে ইসলাম জোটে না। কথা বলেন ঠিক না বেঠিক? আবার এই 4,000 মানুষ আমরা শুনতেছি, কিছুক্ষণ পরে দেখবেন 2-1 লোক টুপ টাপ করে উঠতে শুরু করে। ওদের রক্তের ভিতরে ভেজাল, কারণ কোরআনের মাহফিল মুসলমানরা শুনবে, ভেজাল রক্তওয়ালা লোক কোরআনের মাহফিল শুনবে না। এই মজলিসেই আছে। আবার এখন হাসি খুশি, যেই না একটু হক কথা বলা হবে সেই দেখবেন মুখ টুক কালো করে এর ভিতরেই আছে। আল্লাহ বলতেছেন তোমরা ছিলে সর্বপ্রথম 800 কোটি, তারপরে আসলে 200 কোটি। 200 কোটির ভিতর থেকে তোমাদের দিলাম 17 কোটি। 17 কোটির ভিতরে তো তোমাদের দিলাম বাংলাদেশের বগুড়া জেলায় তোমাদের জন্য বাজেট করলাম 3 লাখ কি 4 লাখ কি 5 লাখ, তার ভিতর থেকে তোমাদের বাছাই করলাম 4,000। এই 4,000 লোকদের দায়িত্ব হচ্ছে
তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। তোমাদের দায়িত্ব হলো সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে, আর পুরাপুরি কার পরে ঈমান আনবে? এই মুসলমান কথা বলেন, কার পরে ঈমান আনবে? আল্লাহর পরে আমাদের ঈমান আছে না নাই? আমার আল্লাহর পরে ঈমান আছে না নাই? যদি ঈমান থাকে তাহলে সবচেয়ে বেশি ভয় পাবো কাকে? আল্লাহ আমার রব, রবি আমার সব। আল্লাহ আমার রব, রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, রবি আমার সব। তাহলে সর্বক্ষেত্রে বিশ্বাস করবো, ঈমান আনবো কার উপরে? আপনাদের কি আল্লাহর উপরে ঈমান আছে? আছে আছে। একটু পরীক্ষা করি। ইউনিয়নের চেয়ারম্যান আমার বসে বসা, ভাবলাম কথাবার্তা যা শুনলাম বুঝলাম উনি সরকারি দলের লোক। আর চেয়ারম্যানেরা মেম্বারের এখন সরকারি দলের হওয়াই লাগতেছে, না হলে কাজ করা যাবে। সরকারি দলের লোক আছে, ইউনিয়নের বিভিন্ন দায়িত্বশীলরা আছে। এখন এই মাহফিলে যদি মাত্র 3 জন পুলিশ আসে, আপনারা সবাই বলে ইমানদার, এবার পাকা পোক্ত ইমানদার, আপনাদের ইমানের ভিতরে কোনো ভেজাল নাই। পুলিশ আসবে কয়জন? মাত্র 3 জন। এই পাশে একজন আর এই পাশে একজন বসে রিভলভার দুটোই কেন থুই দেবে, থুই বলবে হুজুর আইসেন, ফিরে তো যাওয়া লাগবে, হিসাব কিতাব করি বলেন। এই কথাটা কানে কানে বলার পর কিছু লোক বাচ্চা নিয়ে আসছে, ছোট ভাইরা নিয়ে আসছে, ছেলে নিয়ে আসছে, হাত কানা ধরে বলবে খোকা বাড়ি হাট। পুলিশ যখন আসছে, হুজুর তো মরিয়েছে আর আমাদেরও মেরিয়েছে, এইরকম কথা বলে ময়দান থেকে যাওয়া লোক আছে না না? তাহলে আল্লাহর পরে যদি আমরা ঈমান এনে থাকি, যত বড় বাধা আসুক, বিপত্তি আসুক, আল্লাহর কাছে ছাড়া কারোর কাছে মাথা নত করব না। হোক পুলিশ, আমরা তো দেশদ্রোহী নই, আমরা তো দেশের দুশ্মন নই। কথা বলেন ঠিক না বে ঠিক? আমরা ধর্ষণকারী নই, আমরা দেশ বিরোধী নই। আমাদের টাকায় দেশ চলে, আর দেশের টাকায় আমরা চলি না। আমরা ট্যাক্স দেই, তাই পুলিশ বেতন পাই। আমরা ট্যাক্স দেই, চেয়ারম্যান বেতন পাই। আমরা ট্যাক্স দেই, উপজেলা চলে। সুতরাং আমাদের কথাই পুলিশ চলবে, অথচ পুলিশের কথাই আমাদের চলা লাগে। আগে মনে করতাম যে কুকুরই লেজ দাঁড়ায়, আর এখন দেখি লেজে কুকুর নাড়ায়। কিন্তু হিসেবে কুকুরি লেজ দাঁড়াবে না লেজে কুকুর নাড়াবে? কুকুরি লেজ দাঁড়াবে, কিন্তু এখন লেজে কুকুর নাড়াচ্ছে। কিছুদিন আগে বললাম আমরা জনগণের প্রতিনিধি হতে চাই, জনগণের খাদেম হতে চাই। 3 মাস সালাম দেশে, এখন চেয়ারে বসে আছে মাল গড হই। এইবার এই দেশের লোক সব সালাম দেয়, সালামালাইকুম সালামালাইকুম সালামালাইকুম, আর উনি তখন মাথা নাড়ায়। 3 মাস আগে সালাম দিয়েছো জনমের হারে, আর এখন তোমার মুখে কি হলো? করো। 3 মাস আগে যে সালাম চালু ছিল, ওই সালাম যদি 5 বছর চালু থাকে, জনগণ 5 বছর পর আবার ফুলের মালা পরাবে। আর যদি সালাম না দাও, সালাম যদি চালু না থাকে, ফুলের মালা যখন দেওয়া হয় তখন মাঝখানে কিন্তু একটা সুতো থাকে। কয়েকদিন পরে ফুলের মালার ফুল ঝরে যাবে, সুতো ধেবে ধরে মারবে টান, যেয়ে পড়বা হিন্দুস্তান। যে আল্লাহ ইজ্জত দেয় সেই আল্লাহ বেইজ্জতও করে। যে আল্লাহ আজকে চেয়ারম্যান করেছে সেই আল্লাহ আবার চেয়ারম্যানের থেকে নামাই দিতেও পারে। কথা বলেন ঠিক না বেঠিক?
এই জন্য সর্বক্ষেত্রে তাওয়াক্কুল করব কার উপরে? আপনাদের তাওয়াক্কুল কি আল্লাহর উপরে আছে? তাহলে আজকে 1 নম্বর বিশ্বাস করুন, আমার হায়াত, মউত, রেজেক, ধন, দৌলত, সম্মান কার হাতে? বিশ্বাস করো বগুড়ার মুসলমান, যদি এই সব গ্রামের জিহাদির রক্ত পড়বে এটা আল্লাহর বাজেটে না থাকে, তোমরা সবাই চোখ মোটা করে তাকিয়ে বিভিন্ন মোড়ে আমার বিরুদ্ধে সন্ত্রাসী বাহিনী লাগাই দিয়ে আমার একটা পশমও ঘটতে পারবে না। আর যদি এখানে আমার মৃত্যু লেখা থাকে, কারোর কিছু করা লাগবে না, আল্লাহর পক্ষ থেকে বাজেট হয়ে যাবে। এই জন্য সকল ক্ষেত্রে তাওয়াক্কুল করবেন কার উপরে? জোরে বলেন কার উপরে? আমরা সেই আল্লাহর উপরে তাওয়াক্কুল করে আজকের এই মাহফিলে এসেছি। যে মালিক আপনাকে আমাকে কবুল করেছেন সেই মালিকের শুকরিয়া সকলে মিলে বলছি আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলুন তো আলহামদুলিল্লাহ। কার শুকরিয়া আদায় করলাম? খুশি হইল কে? আর আলহামদুলিল্লাহ এই শব্দটা সহ্য করতে পারে না, মেনে নিতে পারে না, গ্রহণ করতে পারে না, তিনি কে? শয়তান। কি এই মজলিসে আছে? আছে। এই মঞ্চে কি আছে? আচ্ছা, মজলিসে যদি থাকে, মঞ্চে যদি থাকে, আপনারা এসে সেই লোকটা দেখাই দিন, হুজুর এই শয়তান পাওয়া গেছে। আমি দেখি খুশি, আমি শয়তান অনেক দিন চেষ্টা করছি তো শয়তান দেখতে পাই না। শয়তান আছে, তারপরেও বলে আছে। শয়তান সব জায়গায় ওত পেতে বসে থাকে। মসজিদে কি শয়তান থাকে? অবশ্যই থাকে। শয়তান যদি না থাকে তাহলে জুতো চুরি করে কারা? মসজিদে যখন জুতো চুরি হয় তখন ভালো জুতো চুরি হয় না ছেঁড়া জুতো চুরি হয়? এতই যদি ভুল করি না তো ছেঁড়া দোকান নিয়ে যাও, নড়িয়ে চড়িয়ে ভালো দোকান নাও। তুই ভুল করি নাও না, ধরতে পার সব ঠাস ঠাস করে মারতে শুরু। তুমি ভুল করে নিলে তো ভালো দোকান নিলে, ছেঁড়া দোকান নিতে পারো না। তাহলে মসজিদেও শয়তান থাকে, এখানেও শয়তান। বুঝবেন কি করে? ডাইনে বামে সামনে তাকাবেন, পিছনে তাকানোর দরকার নাই। পিছনে দেখার মালিক কে? সামনে বামে, ডাইনে বামে সামনে তাকায়ে যদি দেখেন আলহামদুলিল্লাহ বলেছে, তাহলে বুঝবেন এটা আল্লাহর বান্দা। আর যদি মুখ না খোলে, আমরা সবাই আলহামদুলিল্লাহ বলবো, যদি মুখই তালা মারাই তাহলে বোঝা গেল ওইটাই শয়তান। বগলের তলায় দোকান হাত দিয়ে উঁচু করে বলবেন হুজুর মাল পাওয়া গেছে। এবার সবাই মিলে আল্লাহর শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আছে শয়তান? নাই। বিশ্ব মানবতার শ্রেষ্ঠ বন্ধু, সমস্ত নবী রাসূলদের শ্রেষ্ঠ রাসূল, আমাদের প্রিয় ভাজন নেতা, যার সুপারিশ ছাড়া কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না, সেই বিশ্ব নন্দিত নেতার উপরে দুরূদ আর সালাম সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, বলুন তো, রসুলের চাইতে কষ্টের জীবন, রসুলের চাইতে নির্যাতিত জীবন, রসুলের চাইতে রক্ত দেওয়া জীবন পৃথিবীতে আর কেউ ছিল? বর্তমান কেউ আছে? কিয়ামত পর্যন্ত রসুলের চাইতে কুরবানি দেওয়া মানুষ যদি খোঁজ করা হয়, একটাও খুঁজে পাওয়া যাবে? আমার ভাইয়েরা, রজব মাস চলতেছে। এই রজব মাসের কিছুদিন আগে আল্লাহর নবীর প্রিয় চাচা আব্দুল মুত্তালিব বিদায় হয়ে গেল। আর কিছুদিন পরে যে খাদিজার বাড়িতে তিনি আশ্রয় নিতেন, খাদিজাও বিদায় হয়ে গেল। চারিদিকে শুধু অন্ধকার আর অন্ধকার, বাইরে বাহির হতে পারে না। নবীর ইট পাটকেল মারে, রক্ত ঝরায়। রাতে বাহিরে ধরে, দিনের বেলায় বাহির হলে ধরে। মিথ্যা মামলা, গায়েবী মামলা, শিয়াবি আবু তালেবের 3.5 বছর জেলে থাকতে হলো। এত কষ্ট নবীর জীবনে চলে গেছে যে কষ্টের কোনো শেষ নাই। নবীজি মন খারাপ করে বসে থেকে মনে মনে ভাবলেন, এ এলাকায় ইসলাম প্রচার করা যাচ্ছে না, দেখি নতুন এলাকায় যাই। নবীজি যায়েদকে নিয়ে তায়েফের ময়দানে রওনা হলেন। 3 দিন না খাওয়া। কয়দিন? 3 দিন না খাওয়া। যায়েদ বলেছেন নবী হাটে আর বসে আর হাটে। আমি যায়েদ জি জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ মাঝে মাঝে বসেন কেন? নবীজি বললেন, যায়েদ রে, 3 দিন পেটে কোনো দানা পিনা যায় না, আমি নবী আর পথ চলতে পারি না।
দিনের দাওয়াত দিতে যেয়ে নবী কয়দিন না খাওয়া? আপনি আমি একটা লোক হাত তোলেন তো, তাবলিগির লোক, চরমনার লোক, হেফাজতের লোক, জামাতের লোক, ধর্মের কাজ করতে যেয়ে 3 দিন না খেয়ে আছেন, একটা লোক হাত তোলেন তো। 3 বেলাই মুরগি, জি। খাওয়া জোর কত? যাওয়ার আগে ছিল 32 কেজি, ফিরে এসে হয়েছে 34 কেজি, 2 কেজি ভেবে গেছে। কোন হুজুর দাওয়াতি কাজ করতে গিয়ে ভ্যানে চড়ে আসে, আর কোন হুজুর দাওয়াতি কাজ করতে এসে হেলিকপ্টার চড়ে আসে। কোন হুজুরির ভিজিট 30,000 40,000, আর কোন হুজুরির ভিজিট 1 লাখের উপরে। কত রকম হুজুর আমার দেশে আছে, তার কোনো শেষ নাই। অথচ এই একই কালেমার দাওয়াত দিতে দিয়ে নবী কয়দিন না খাওয়া? তোমার দাওয়াত আমার দাওয়াত, নেই দাওয়াতে মিল। তোমার কিতাব আমার কিতাব, নেই আবার মিল। তোমার দাওয়াত আমার দাওয়াত, নেই দাওয়াতে মিল। তোমার কিতাব আমার কিতাব, নেই আবার মিল। তোমার দাওয়াত কোরমা পোলাও, তোমার দাওয়াত কোরমা পোলাও, প্লেট ভরা ভাত। আমার দাওয়াত জেলখানাতে দুর্বিষহরা। তোমার দাওয়াত আমার দাওয়াত, নেই দাওয়াতে মিল। তোমার কিতাব আমার কিতাব, নেই আবার মিল। আল্লাহর নবী একবার ওঠে একবার বসে। জায়েদ বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কষ্ট আমি সহ্য করতে পারছি না। নবীজি জায়েদকে বলেন, কি করা যায়? জায়েদ অনেক দূরের থেকে যে ঝর্ণার থেকে একটু পানি নিয়ে আসলেন। পানিটুকু খেয়ে তায়েফের জালেম সরকারের সামনে যেয়ে দাঁড়ালেন। ও দেশের সরকার, জালেম সরকার বলেন না, ও দেশের সরকার, মাননীয় সরকার, আমি দিনের দাওয়াত দিয়ে মক্কায় পারিনি, তাই তোমার তায়েফ এসেছি। তায়েফের সরকার ছিল ইসলাম বিদ্বেষী। তায়েফ সরকার যুবকদের ডাকলো, আর তায়েফ সরকার কিছু কুরুচিপূর্ণ ভাষা ব্যবহার করেছিল। তায়েফের সরকার বলল, তুমি ছাড়া আল্লাহ নবুয়াত দেওয়ার লোক আর খুঁজে পাইনি। তোমার মতন একজন অশিক্ষিত লোককে আল্লাহ নবুয়াত দিলে আল্লাহ এতই পাগল? আল্লাহ নেই, মাথা নিচু করে বসে থাকলেন। এরপরে তায়েফের সরকার বললেন, যদি তোমাকে নবী দিয়েই থাকে, নবী বানাইয়েই থাকে, তোমার সঙ্গে তর্ক করলে আমার গুনাহ হবে, তুমি বেরিয়ে যাও। তায়েফের সরকারের হাত ধরে নবীজি বললেন, ও তায়েফের সরকার, মক্কার সরকার আমাকে বের করে দিয়েছে, তাই তোমার কাছে এসেছিলাম। তুমি যদি দাওয়াত কবুল নাও করো, তাহলে আমাকে মক্কার সরকারের হাতে তুলে দিও না, আর যুবকদের আমার পিছনে লাগাইয়ে দিও না, কারণ আমি 3 দিন না খাওয়া উঠতে পারি না, চলতে পারি না। আমার বিরুদ্ধে যুবকদের লেলাইয়ে দিও না। চলে ধর্মের কাহিনী শোনে না, কথা বলেন ঠিক না বে ঠিক? আজকে আমার দেশের কিছু ক্ষমতা লিপ্ত লোকেরা আলেম ওলামা সহ্য করতে পারে না, ধর্মের কথা সহ্য করতে পারে না। ওদের ষড়যন্ত্রের কারণেই আজকে কোরআনের মাহফিলগুলো বন্ধ হচ্ছে। আমার বন্ধুগণ, নবীজির কথায় কোনো উত্তর দিলেন না তায়েফের সরকার। এরপরে নবীজি বেরিয়ে আসলেন। তায়েফের সরকার যুবকদের লেলাই দিলে, এই লোকটারে মারো, এই লোকটা যেন দেশে ফিরে যেতে না পারে। তায়েফের যুবকেরা তরবারি নিল, ধীর ঢাল ধনুক তীর নিল, এরপরে বস্তায় করে পাথর নিয়ে নিল, নবীর পিছনে লেলাই দিল। নবীর পিছনে পাগল পাগল বলে আখ্যায়িত করে রসুলের মাথায় ইট পাটকেল পাথর মারতে লাগলো। রসুলের মাথায় পাথর পড়ে, শরীরে পাথর পড়ে, রসুল একটা একটা পাথর ঠেকায়, আর একটা পাথর পড়ে। যে নবীর চেহারার দিকে তাকলে মানুষের পেটে ক্ষুধা থাকতো না, সেই নবীর শরীর দিয়ে এখন রক্ত প্রবাহিত হচ্ছে, শুধুমাত্র কিসের কথা বলার জন্য? আরো জোরে বলেন, কিসের কথা বলার কারণে?
আজকেও দেখা যায় কোন কোন হুজুররা আরামে থাকে, আবার কেউ বা কোরআনের কথা বলে হাজার হাজার নয় শত শত, এমনকি 10-20টা 25টা মিথ্যা মামলা নিয়ে ঘুরতেছে। আবার ওনারা রসুলের নাম শুনে আবার মেসওয়াক করার কায়দা কি? মেসওয়াক করা সুন্নাত। রসুলের নাম শুনে চুমা দিবা মহব্বতের লক্ষণ। এর চাইতে বড় মহব্বতের নিদর্শন হচ্ছে দিন প্রতিষ্ঠার জন্য ময়দানে রক্ত দেওয়া। আল্লাহর নবী তায়েফে রক্ত দিলে ও সুন্নত তুমি চোখে দেখতে পাও না? ওটার বেলায় চোখ কেন হয়ে যায়? পাগড়ি পরা সুন্নত, তুমি পরা সুন্নত, দাড়ি রাখাও যেমন সুন্নত, প্রয়োজনে দিন কায়েমের জন্য কাফেরদের মোকাবেলা করার জন্য রাস্তায় রক্ত দেওয়াটাও সুন্নত। তুমি মেসওয়াক করা ফজিলত তো জানো, খাওয়ার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। তুমি মেসওয়াক করা ফজিলত তো জানো, খাওয়ার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু বলো না, কেমন তোমার ঈমান একটু ভাবনা। তুমি যেই কালেমার দাওয়াত দিলে হাদিয়া তোহফা মেলে, দেখো সেই কালেমার দাওয়াত দিয়ে কত জোনাজি জেলে। তুমি যেই কোরআনে রস করিলে বুকেতে নাই তুলে, দেখো সেই কোরআনের ব্যাখ্যা লিখে কেউ ফাঁসিতে ঝোলে। তুমি ভাঙনের খেলা খেলতে জানো, গড়তে জানো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু বলো না, কেমন তোমার ঈমান একটু ভাবনা।